অত্যন্ত দুঃখের সহিত আমরা আজকে প্রেস মিট আহ্বান করেছি। আপনাদের প্রেস মিডিয়া বন্ধুগণকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা জানি বিগত দুদিন আগে যে ইনসিডেন্ট হয়েছিল ত্রিপুরা রাজ্যে, এই ঐতিহাসিক বিরল ঘটনা, যেটা গুমতি ডিস্ট্রিক্ট ডিএম ওনার যে ন্যাক্কারজনক ঘটনা। আমরা এই ঘটনায় খুব মর্মাহত এবং দুঃখিত, অত্যন্ত দুঃখের সহিত আজকে আমাদের এই প্রেস কনফারেন্স। আমাদের আজকে প্রেস কনফারেন্সে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা চেয়ারপারসন ম্যাডাম পবিত্রবতী জমাতিয়া, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রেসিডেন্ট ম্যাডাম মণিহার দেববর্মা, আরও ভাইস প্রেসিডেন্ট দুইজন আছেন আমাদের সঙ্গে, আমাদের অ্যাডভাইজার বোর্ডের সদস্য ম্যাডাম গৌতমী দিও আছেন আমাদের সঙ্গে, এবং আরও আমাদের ত্রিপুরামতা উইংস টিডাব্লিউএফের অন্যান্য গণ্যমান্য ম্যাডামরা এখানে উপস্থিত আছেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট তারাও আছেন। তো আমরা দেখেছি এই গত 25 তারিখ বিকাল ধরুন সন্ধ্যা 7টার সময় আমাদের মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মা, দ্য রয়্যাল সায়ন অফ ত্রিপুরা, উনি আছেন এবং ওনার সঙ্গে আমাদের রাজ্যের টিটিএডিসি সিএম স্যার পূর্ণচন্দ্র জমাতিয়া উনি আছেন। তারা দুজন দীর্ঘদিন ডিএমকে ফোন করার পর ফোনে না পেয়ে ওনার বাসভবনে ওনারা গিয়েছিলেন ওনার সঙ্গে দেখা করতে। বিভিন্ন ইস্যুস থাকতে পারে, উনি যেহেতু ডিএম গোটা ডিস্ট্রিক্ট পরিচালনা করে, উনি গুমতি ডিস্ট্রিক্ট, আর ওনার ডিস্ট্রিক্টের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, বিভিন্ন ইস্যুস থাকতে পারে। তো ওনার ব্যাপারে কথাবার্তা বলার জন্য ফোন করেও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে মহারাজার স্টেটমেন্ট আমরা দেখেছি, প্রায় 1 মাস ধরে উনি ফোন করেন কিন্তু ফোনে উনি রেসপন্স দেন নাই। তো হচ্ছে বাধ্যগত হয়ে ওনার বাসভবনে যেতে হয়েছিল সন্ধ্যে 7টার সময়। দুর্ভাগ্যবশত এমন চিত্র আমরা কোনোদিন দেখিনি এ রাজ্যে। সেদিন ডিএম মহারাজা এবং আমাদের সিএম ওনার দুজনকে ঘরের ভিতরে ঢুকানো তো দূরের কথা, ওনার টেলিফোন ধরল না। কি আশ্চর্যজনক ঘটনা, কি অদ্ভুত কাণ্ড, সেটা আমরা ভাবতেই পারি না। একজন ডিএম, ওনার কাছে রাজ্যের প্রশাসনের দায়িত্ব, এই গোটা ডিস্ট্রিক্ট গোমতী ডিস্ট্রিক্ট প্রশাসনের দায়িত্ব ওনার হাতে, উনি এইরকম কাণ্ডকীর্তি করতে পারেন আমরা ভাবতেও পারি না। আমরা খুবই মর্মাহত এবং ভয়ঙ্কর এই রোগ ত্রিপুরা রাজ্যে আমরা কোনোদিন দেখিনি। আমাদের মহারাজা ওনার নিজের ব্যক্তিগত কাজ নিয়ে তো কোনোদিনই যাবেনই না ওনার কাছে, আমরা সবাই জানি। উনি যে সমস্ত কাজ করে থাকেন রাজ্যের উন্নয়নের জন্য, সকলের উন্নয়নের জন্য, রাজ্যবাসী ডেভেলপের জন্য উনি কাজ করে থাকেন মহারাজা। তারপরেও উনি মহারাজাকে উপেক্ষা করতে পারেন। আপনারা চিন্তা করে দেখুন, সাধারণ মানুষকে কি করবেন উনি? এই রাজ্য এখনো ডেভেলপিং স্টেজে আছে, আমরা যথেষ্ট উন্নতির শিখরে এখনো পুষেনি। এই সরকারি আমলাগুলি যদি এইরকম পরিস্থিতি করে থাকে, এইরকম তাদের যদি অ্যাটিটিউড হয়, এইরকম বিহেভিয়ার যদি তাদের হয়, তাহলে এই রাজ্যের উন্নয়ন কোথায় হবে, কি উপায় হবে? সরকার এককভাবে যদিও উন্নয়নটা চায় কিন্তু কোনোদিন সম্ভব হবে না। কারণ আমরা জানি রাজ্যের উন্নয়ন করতে গেলে, দেশের উন্নয়ন করতে গেলে ওখানে যথেষ্ট গুড গভর্নমেন্টের দরকার, যথেষ্ট গুড আমলাদের দরকার। কিন্তু এরকম যদি আমলা আমাদের থাকে তাহলে আমরা কোনোদিন উন্নতি শিখরে পোষানোতে দূরের কথা, উন্নতি কল্পনা আমরা করতে পারবো না। তো আমরা চাই এইরকম একজন অফিসার, ওনাকে ইমিডিয়েট এই রাজ্য থেকে বিতাড়িত করা হোক। ওনার যে কাণ্ডকীর্তি, উনি যে ন্যাক্কারজনক ঘটনার কাজ করেছেন, উনি অ্যাজ এ ডিএম উনি এভাবে পারেন না। একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভকে এভাবে ফিরিয়ে দিতে উনি পারেন না। ওনাকে ওনার সার্ভিস বুকে ওনার যে সমস্ত ঘটনা, যে ন্যাক্কারজনক ঘটনা উনি করেছেন, সেটাকে উল্লেখ করে ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যের বাইরে যাতে পাঠিয়ে দেওয়া হয় সেটা আমরা চাইব। কারণ এই রাজ্যে আমরা এরকম অফিসারকে কিছুতেই চাইব না। কারণ উনি গুমতি ডিস্ট্রিক্ট থেকে ট্রান্সফার হয়ে যদি অন্য ডিস্ট্রিক্টও যায়, সেই ডিস্ট্রিক্টও সেম একই রকম ভাবে ওনার এই কি বলবো এটাকে মানব কল্যাণ বহির্ভূত এই অ্যাটিটিউড অন্য ডিস্ট্রিক্টও ভুগবে।
তার জন্য আমরা চাইবো উনি রাজ্য থেকে বিতাড়িত হোক, রাজ্যের বাইরে গিয়ে কাজ করুক। উনি উনি এত বড় অফিসার হয়ে গেছে, মনে হয় উনি এভাবে ভাবেন যে উনার মতো বড় অফিসার কেউ নেই, কিন্তু উনি জানি না উনি কি হোল্ড করেছেন। এস এ ডিএম, এস এ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ওনার এখতিয়ারের মধ্যে সাধারণ পাবলিক থেকে আরম্ভ করে জনপ্রতিনিধি, রাজ্যের সিএম, সবাইকে উনি রেসপন্স দেওয়া, ফোনে হোক, ব্যক্তিগত সাক্ষাৎকারে হোক, উনি রেসপন্স দেওয়া ওনার কিন্তু নৈতিক একটা কর্তব্যের মধ্যে পড়ে, দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু সেটা না করে উনি যে করেছেন সেটা খুবই ন্যাক্কারজনক, ধিক্কারজনক। আমরা ধিক্কার জানাই এজ এ ত্রিপুরা উইমেন ফেডারেশন, ত্রিপুরা মহিলা উইংস, এজ এ উমেন্স উইং আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। আমরাও চাইবো আমাদের ওআইটিএফরা যেভাবে ওনাকে টাইম বেঁধে দিয়েছেন 96 আওয়ারের মধ্যে ওনার অ্যাকশন নেওয়ার জন্য, আমি মাননীয় সিএম এর কাছে থ্রু মিডিয়া এটা অনুরোধ করব, আমরা টিডব্লিউএফ এই একই দাবিতে আমরা 96 ঘন্টার মধ্যে যদি একটা কিছু না হয়, ওনার যদি ব্যবস্থা না হয়, ওনার যদি এই ন্যাক্কার জন্য ঘটনার জন্য পানিশমেন্ট যদি না হয়, তো আমরাও বসে থাকবো না। আমরাও চাইবো সদর তো বটেই, গুমতি তো বটেই, অন্যান্য ডিস্ট্রিক্টও আমরা তালা ঝুলিয়ে যতক্ষণ না পর্যন্ত এটার অ্যাকশন নেওয়া না হয়, তো আমরাও তালা দেবো। কিন্তু সারা ত্রিপুরা থেকে বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা এই সংগ্রামের জন্য ওনার বিরুদ্ধে যদি সোচ্চার হয়, আমি জানি না সিএম সাহেব কিভাবে সামাল দেবেন। আমি আশা রাখবো সিএম মহোদয় নিশ্চয়ই এই ব্যাপারে যথেষ্ট সচেতন হয়েছেন, তিনি দেখেছেন, তিনি হয়তোবা ব্যবস্থা গ্রহণ করেছেন কি করবেন না করবে। তো আমরা চাইবো সিএম মহোদয়ের কাছে এটা অনুরোধ রাখবো, রাজ্যে এরকম যদি অফিসার থাকে, তাহলে আপনি যতই উন্নতি চান না, যতই আপনি চেষ্টা করুক না, কিন্তু কোনোদিন এই রাজ্যে ডেভেলপ করতে আপনিও পারবেন না। কাজে সিএম মহোদয়ের কাছে আমার এটা অনুরোধ থাকবো যে আপনি অতি সত্বর এটার ব্যবস্থা গ্রহণ করুন। আর আমাদের রাজ্যের যে চিফ সেক্রেটারি আছে উনিও যাতে ব্যাপারটা দেখুক, কারণ উনি আন্ডারে এই ডিএম থাকে, ওনার আন্ডারে ডিএমটা থাকে। ডিএম এর যে ন্যাক্কারজনক ঘটনা সেটা উনিও নিশ্চয় অবগত আছেন ব্যাপারটা নিয়ে, উনিও যাতে ব্যাপারটা দেখুক। মাননীয় চিফ সেক্রেটারি, মাননীয় সিএম, রাজ্য সিএম, ওনাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ যাতে আপনারা এটা অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করুন, নাহলে ত্রিপুরা রাজ্যে আমরা যে শান্তি সততার মধ্যে বসবাস করিতেছি সেটা কিন্তু বিঘ্ন হতে 100% চান্স আছে। তো আমি বেশিক্ষণ বলবো না, একটু কম বড়কে ব্যাপারটা আমি তুলে ধরবো। ঘটনাকে হাই আদিন 25 তারিখ তিনি ন্যাক্কার জন্য ঘটনাকা যে গোমতী ডিস্ট্রিক্ট ডিএম যেভাবে তিনি মহারাজাতে তিনি রাজ্য টিটিএডিসি যে সিএম তিনি সার পূর্ণচন্দ্র জমাতিয়ানা যেভাবে অপমান রই নগরীরা তো বহুত হাজারিক ফোন পর্যন্ত রেসপন্ড দিয়া ওই যেভাবে কিপলি রহমানি আবু বেল্লাখিনো जों जाजागलिया बेइं ত্রিপুরা মতনি গরি বদলङै ত্রিপুরা উইমেন फेडारेशन जों अबनो प्रतिबाद जानांगौ, धिक्कार जानांगौ, जों निंदा जानांगौ, जों अबनि सुव्यवस्था नायो राज्यनि सीएम माननीय चिफ सेक्रेटारि, माननीय राज्यनि मुख्यमंत्री नरेनि खानि जोंनि अनुरोध दंनाय नर अति सत्तर अबनो व्यवस्था ग्रहण खालायनि, कारण जोंनि महाराजा प्रदीप किशोर देबबर्मा शुधु त्रिपुरा मथनि चिफ सिमिया बड़ोएर सिगाङाव जागानि जों हानि बगाग्रा बनो जे अबायके मालायाव जे इनसाल्ट खालायमानि बनो जे किफिलि रहमानि अब जों किसुते मानि नै मालिया जों बखा बेलखान आगात नांखा गाजे अबनि सुव्यवस्थानि हांगाय जों इन फ्यूचाराव त्रिपुरा बेबा जोंनि बरफ जे दुख नाङि तंनाय अब जतन अंखरनाय जोंनि बोरै बदल होना आसुगि तंला जोंनि युथ त्रिपुरा फेडारेशन जेभाबे आन्दोलननि मुभमेन्टनि जेभाबे बरफ एनाउन्समेन्ट देखा जे 96 आवारनि बिसिङाव बरफनो কোনো ব্যবস্থা না যায় হাंखाय সারা ত্রিপুরাनि 8টা डिस्ट्रिक्टनो जों अबनो बखायनाय ताला रोनाय गोमती डिस्ट्रिक्ट रोनाय दं, किन्तु ता सत्त्वेও अब माननीय मुख्यमंत्री चिफ मिनिस्टार चिफ सेक्रेटारि नर अबनो नायनो निंतु जोंनि महाराजानि जे अपमान बमानि अबनि जों अबनि प्रतिस्वरूप बिनि पानिशमेन्ट जों नायो हाय बिनि कामदु कीर्ति जे खालायमानि being a DM district magistrate jela shasok ब खरकचा रॉयल शियन याखबा महाराजा न याखबा टीटीएडीसी नि
CM no malaya khlai rokon mamani obo belekhen nekat jan gotan obono ullekh khlai bini service buga entry roi bono rajyo ni phataro rohana nintu. Hai ang normi khana hambaya paro dei tabo